সিরিয়াকে মুক্ত ঘোষণা করল বিদ্রোহীরা। দামেস্কের নিয়ন্ত্রণ সিরিয়ার বিদ্রোহীদের, বাশারের শাসন শেষ। সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করার কথা ঘোষণা করেছে বিদ্রোহীরা। আর এর মাধ্যমে বাশার আল আসাদ সরকারের পতন হল বলেও তারা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে করে ইতোমধ্যেই রাজধানী ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। তার বিদায়ের পরপরই দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি বাহিনী সরে যায়। সরকারি বাহিনী জানিয়েছে তাদের সৈন্যরা প্রতিরক্ষা মন্ত্রণালয় ছেড়ে চলে গেছে। আর বিদ্রোহীরা সরকারি টেলিভিশন ও রেডিও স্টেশন দখল করার দাবি করেছে। তারা অন্যান্য স্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করছে। সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছে স্বৈরাচার বাশার আল আসাদ পালিয়ে গেছেন। আমরা দামেস্ককে স্বৈরাচার বাশার আল আসাদ মুক্ত বলে ঘোষণা করছি। এর আগে দাবি করা হয় পর্যবেক্ষণকারী ইউনিটগুলো রাতেই দামেস্কে প্রবেশ করে। তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের সন্ধান করছে, তবে তাকে তারা পায়নি। শনিবার একদিনে সিরিয়ার 4টি নগরী দখল করার পর বিদ্রোহীরা রাজধানী দখল করার দিকে মনোযোগ দেয়। দারা, কুনিত্রা, সাওয়াদা ও হোমস শনিবার বিদ্রোহীরা দখল করে। শনিবার সিরিয়া বিষয়ক জাতিসংঘ বিশেষ দূত গেইর পেডারসান সুশৃঙ্খলভাবে রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করতে জেনেভায় জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। কাতারে বার্ষিক দোহা ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সিরিয়ার পরিস্থিতি মিনিটে মিনিটে পাল্টাচ্ছে। আসাদের প্রধান আন্তর্জাতিক সমর্থক দেশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, তিনি সিরিয়ার জনগণের জন্য দুঃখ বোধ করছেন। দামেস্কে লোকজন তাদের সরবরাহ জমিয়ে রাখার চেষ্টা করছেন। হাজার হাজার লোক দেশ ত্যাগের উদ্দেশ্যে লেবাননের সাথে সিরিয়ার সীমান্তের দিকে চলে গেছেন। সেখানকার একজন বাসিন্দা এপিকে জানান যে রাজধানীর বহু দোকান বন্ধ ছিল এবং যেগুলো এখনও খোলা রয়েছে সেখানে চিনির মতো প্রধান খাদ্যের ঘাটতি রয়েছে। কোনো দোকানে স্বাভাবিক দামের চেয়ে 3 গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে। প্রতিশোধের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা বলেন, পরিস্থিতি বড় অদ্ভুত। আমরা এতে অভ্যস্ত নই। লোকজন উদ্যোগীন রয়েছেন যে দামেস্কে লড়াই হবে কি না। 2018 সালের পর এই প্রথম বিরোধী বাহিনী দামেস্কের বাইরে পৌঁছে গেছে। সেই সময় 1 বছর ধরে অবরুদ্ধ থাকার পর সিরীয় বাহিনী ওই সব এলাকা আবার দখল করে।